বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন। রিম্পাস কিচেনে আজকে আমি বাসন্তী পোলাও রান্না করছি। দেখো তাহলে, এই বাটির ছোট বাটির 4 বাটি আমি চাল ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো বাটিতেই দিতে পারো। তারপরে ভালো করে ধুয়ে নিলাম। আর এতে আমার আর জলটাকেও ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখো আমার রান্নায় লাগছে নুন, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 ইঞ্চি আদা, 3টে লঙ্কা। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেশন করতে হবে, করে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। আর এর মধ্যে 1 চামচ ঘি দেবো, আর সামান্য একটু ফুড কালার দিয়েছি, অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দেখো ভালোভাবে মাখিয়ে ঘি দিয়ে প্রথমে আমি নেড়েচেড়ে নিয়েছি মশলা দিয়ে ভালো করে, তারপরে আবার ঘি দিয়ে ভালো করে মেখে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। দেখো কড়াইয়ে 1 চামচ সাদা তেল দিলাম আর 1 চামচ ঘি দিলাম, দুটো মিক্স আপ করে দিচ্ছি। আর পাশেই দেখতে পাচ্ছ তুমি জল গরম বসিয়েছি। আর ফোড়নে দিলাম এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে ম্যারিনেশন করা যে চালটা ছিল সেটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে আমি বলি, খুব আস্তে ফ্লেমেই এটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর এই ভিডিওটা আমি অনেক দূর থেকেই করেছি। আমি এতদিন হাত দিয়ে ভিডিওটা করতাম, হাতে ধরে ফোনটাকে, কিন্তু আজকে আমি ছোট্ট একটা স্ট্যান্ডের মাধ্যমে করার চেষ্টা করছি। তাই প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভালোভাবে দেখে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। তারপরে এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে কি করব, জলটা আমার ফোটানোই ছিল, জাস্ট আর একটু গরম করে নিচ্ছি। আমি কিন্তু 4 বাটি চাল নিয়েছি, সেই 4 বাটিরই 8 বাটি, মানে ডাবল 8 বাটি। 4 বাটির ডাবল তো 8 বাটি হয়। 8 বাটি জলটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে একটু গরম করেই এর মধ্যে আমি দিয়ে দেবো। আর জল দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, পুরো জলটাই দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো ওখানে। এবার কী হবে, ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে কিছুক্ষণের জন্য আমি নিভে আজে হতে দিতে হবে। এই দেখো প্রায় কিন্তু হয়েই গেল। এবার দেখো পোলাও কিন্তু খুব সহজেই হয়ে গেল, তেমন কোনো ঝামেলা নেই। এরকম এটাকে হালকা করে হালকা হাতে নেড়ে নিতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। আর যেই দেখবে যে ভাতটা দেখবে যে হয়ে গেছে, মাছটা নেই, তখন ওর মধ্যে নুন তো আমি আগেই দিয়েছি, দেখার আর আমার দরকার নেই। তোমরা চাইলে একটু টেস্ট করে নিতে পারো। একটু স্বাদ মতো মিষ্টি, পোলাওতে একটু মিষ্টি না দিলে আবার ভালো লাগে না, মিষ্টি। আর নামানোর সময় একটু সামান্য ঘি, আমি খুব পরিমাণ ঘি দিইনি, কারণ হচ্ছে আমরা ঘি ততটা সবাই পছন্দ করে না, তাই খুব কম ঘিয়েই আমি একটু সাদা তেল করে রান্নাটা করেছি। তোমরা চাইলে পুরো ঘিতেও করতে পারো, খুবই ভালো হয়। কিন্তু আমার পোলাওটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।